আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি ২ রকমের ভর্তা নিয়ে চলে আসলাম। আর এই ২ রকম ভর্তার রেসিপি দেখতে গেলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব দিতে একদমই ভুলবেন না। তো চলুন দেখা যাক কীভাবে ভর্তাটা করলাম। এখানে আমি মুসুরির ডাউল নিয়েছি ২৫০ গ্রাম মতো। আমি একটু বেশি করেই ভর্তাটা করবো এর জন্য, আর ডাউলটা আমি এভাবে করে ফুটিয়ে নিচ্ছি। ডাউলটা আমি চাইলে প্রেসারে দিয়ে ফুটিয়ে নিতে পারতাম, কিন্তু প্রেসারের থেকে এভাবে ফুটিয়ে নিলে আমার মনে হয় একটু বেশি ভালো হবে, এর জন্য নিয়েছি। আপনারা চাইলে প্রেসারেও ফুটিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো ডালগুলো আমার এভাবে করে ফুটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এই ডালটা কিন্তু আজকে আমি অন্যভাবে ভর্তা করে দেখাবো, তাই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর যারা ভর্তা ভালোবাসেন তারা তো অবশ্যই দেখবেন ইনশাল্লাহ। তো এখানে আমি একটা কড়াই নিয়েছি, আর কড়াইয়ে আমি পরিমাণ মতো নিয়েছি তেল। আর এই তেলের ভিতরে এখন আমি দিয়ে দেব সব রকমের মশলা। তো ফার্স্টে দিয়ে দিলাম ঝাল, কাঁচা ঝাল বাটা দিয়েছি আমি এখানে ১.৫ চা চামচ পরিমাণে। আপনারা ঝালটা যেরকম খাবেন সেরকমই দিবেন। দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। তো এখানে আজকে আমি সব বাটা মশলাই কিন্তু দিয়েছি, আর এগুলো সব আমি শিলপাটায় বেটে নিয়েছি। কিছুটা আমি জিরা গুঁড়াও দিয়েছি, আর কিছুটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দিব মরিচের গুঁড়া, এটা শুকনা মরিচের গুঁড়া দিয়েছি আমি 1/2 চা চামচ পরিমাণে। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে। এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে ভাজা মশলা, আর দিয়ে দেব সরিষার তেল। এটা ভাজা মশলা বলতে এখানে আমি জিরাটা হালকা একটু তেলে নিয়ে ভেজে নিয়েছি। তো সরিষার তেল এ পর্যায়ে আসলে কিন্তু দিতে হবে, তাহলে স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। অবশ্যই সরিষার তেলটা দিবেন। এখন আমি সিদ্ধ ডাউলগুলো দিয়ে দিলাম। আমি হাফটা ডাউল রেখে দিয়েছি, আর হাফটা কিন্তু এখানে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে একেবারে শুকিয়ে আসা পর্যন্ত আমি এটা কষিয়ে নেব। ভর্তা হয়ে আসা অবধি কিন্তু নাড়তেই থাকবো। এই যে পানি পানি ভাবটা আছে এটা কিন্তু থাকবে না একদমই। আপনারা চাইলে এইভাবেও করে রাখতে পারেন, এভাবেও কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। তো আমি একটু শুকিয়ে ফেলবো, এর জন্য আমি এভাবে করে নাড়বো, নাড়তে নাড়তে শুকিয়ে নেব। তো রাত্রেবেলায় ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আর আপনারা বাসাতে একবার হলেও ট্রাই করবেন, এইভাবে করে ডাউল ভর্তা আসলে অসম্ভব মজার হয়। এটা মানে আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না যে কতটা মজার হয়। হাতে মাখার থেকে এভাবে করে খেলে কিন্তু অসম্ভব মজা লাগে, সেটা ট্রাই করলেই বুঝতে পারবেন। তো ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি, আর এটা আমি একেবারে শুকিয়ে নেব। তো এটা এখন এক সাইডে আমি নামিয়ে রাখছি, আর এখন আমি চলে যাব আলুটা ভর্তা করতে। তো আলু ভর্তাটাও কিন্তু আজকে একটু ভিন্ন করে দেখাবো আপনাদেরকে। আর ডাউল ভর্তাটা আমি এখন এ পর্যায়ে রাখলাম, আমি আরও একটু শুকিয়ে নেব, তবে একটু পরে। এখন আমি চলে যাচ্ছি আলু ভর্তা করতে। তো আলু ভর্তার জন্য আমি কিছুটা কিন্তু পেঁয়াজ আর ঝাল কেটে নিয়েছি। তো এখন এটা আমি ভেজেও নিলাম, কিছুই দেয়নি এখানে, আমি একেবারে শুধু কিন্তু পেঁয়াজ, 3টা পেঁয়াজ কুচি আর কয়েকটা ঝাল আমি ভেজে নিয়েছি। আর আলুগুলো আমি ভাতের ভিতরে দিয়েছিলাম, তাই সামান্য একটু ভাত লেগে আছে। আর ভাতের ভিতরে না দিতে চাইলে আপনারা এমনিতে আলু সিদ্ধ করেও নিতে পারেন, আমি ভাতের ভিতরেই দিয়ে নিলাম। তো এখন আমি সেই পেঁয়াজ আর কাঁচা ঝালগুলো ভেজে রাখা সেটা নিয়ে নিলাম, আর এখন দিয়ে দেব লবণ। তো কাঁচা লবণ যারা খেতে চান না তারা কিন্তু এই ঝাল ভাজির ভিতরেও লবণটা দিতে পারেন, অনেকে কাঁচা লবণ খেতে চান না। তো এখন লবণ দিয়েছি, আর লবণটা দিয়ে আমি হাতে মেখেই কিন্তু ভর্তাটা রেডি করব।
আমার বাসাতে কিন্তু প্রায় সময় ভর্তা তৈরি হয়, আর বিভিন্ন রকমের ভর্তা আমি তৈরি করে থাকি, অনেক রকমের পাতার ভর্তা করে। তো পাতার ভর্তার রেসিপিটা খুব শীঘ্রই আসতে চলেছে। এখানে আমি কিছুটা আচারের তেল দিয়ে নিলাম, মানে আমের আচারের যে তেল সেটা দিয়েছি। আপনারা এমনি সরিষার তেলও দিতে পারবেন। তো আমের আচারের তেলটা দিলে কি হয়, এটা কিন্তু অসম্ভব মজার হয় খেতে। যারা এভাবে করে খেয়েছে তারা জানে। তো যারা খাননি তারা প্লিজ এভাবে একবার ট্রাই করবেন ইনশাল্লাহ। তো আজ রাত্রে আমরা এইভাবে করে ভর্তা করে খাবো। আমি কিন্তু ঝালটা সহ একটু খেয়ে নিলাম, কারণ আমি খুবই ঝাল ভালোবাসি। আর কেমন লেগেছে আপনাদের কাছে এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। আর অবশ্যই সাপোর্ট করবেন, সাথেই থাকবেন। আমার মতো যারা খুবই কষ্ট করে ভিডিও তৈরি করে, আমি কিন্তু সবাইকে সাপোর্ট করি ইনশাআল্লাহ। সবার পাশে আমি ইনশাআল্লাহ থাকবো, সবসময় আমি থাকবো ইনশাআল্লাহ, আপনারাও থাকবেন। তো দু রকমের ভর্তাই রেডি, আর আমি কিন্তু একেবারে ডাউলটাও ভেজে নিয়েছিলাম। আর এই যে সোনা কিন্তু চলে আসছে। আজকে আমরা খাটের উপরে বসেই খাওয়া শুরু করছি, ডাইনিংয়ের থেকে। মানে খাটের উপর খেতে একটু বেশি ভালোবাসে বাচ্চারা, কারণ একটু ছড়িয়ে ছিটিয়ে খায় তো এর জন্য আসলে বাচ্চারা এমনই হয়। তো খুব মজা হয়েছে তাই বলছে সোহা। আমিও এখন খাবো। তো ডাউলটা দেখুন এভাবে করে কিন্তু শুকনো করে নিয়েছিলাম। ভিডিওটি অনেক বড় হবে দেখে কিন্তু স্কিপ করেছি একটু। তো সবাই ভালো থাকবেন, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।